হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিন্তু আইপিএল ম্যাচ নাম্বার 6 অর্থাৎ কলকাতা এবং হায়দ্রাবাদ তাদের ম্যাচ প্রিভিউ একটু আলোচনা করব এবং আমরা যে ম্যাচটি দেখেছিলাম আইপিএলের চতুর্থতম ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং গুজরাট, সেই ম্যাচ নিয়ে আমরা একটু আলোচনা করব হাইলাইট। তো অবশ্যই আমরা যদি সেই হাইলাইট অর্থাৎ ম্যাচটির কথা বলি, পাঞ্জাব এবং গুজরাট আইপিএলের চতুর্থতম ম্যাচ এবার সেখানে কিন্তু পাঞ্জাব হেলায় জিতে গিয়েছে, তোমরা দেখেছো। এবং যারা তোমরা আমার ভিডিও আগের দিন ফলো করেছে, সেই কুপার কোহলির কথা কিন্তু আমি বারংবার বলেছিলাম। সেই কুপার কোহলির ট্যাকটিক্যালি ব্যাটিং কিন্তু মানে তোমার পাঞ্জাবকে একদম হেলায় ম্যাচ জিততে সাহায্য করেছিল। অপরদিকে অবশ্যই পাঞ্জাবের বোলারদের কথা বলতে হবে, কেননা একটা ছোটোখাটো স্কোর বোর্ডে মোটামুটি গুজরাটকে তারা বেঁধে রাখতে সমর্থ হয়েছিল। মার্কো জনসনের কথা ভালোভাবে বলতে হবে। চ্যাহেলও কিন্তু বুদ্ধিদীপ্ত একটু ভালো ভালো বোলিং করেছিল। তো সেদিকে আমাদের অবশ্যই অর্শদীপ সিং, সেও কিন্তু ভালো বল করেছিল। তো তার পরবর্তীতে কিন্তু রান তাড়া করতে নেমে তোমার কুপার কোহলির দুরন্ত ব্যাটিং, শেষ পর্যন্ত কিন্তু সেই কুপার কোহলির ব্যাটেই কিন্তু আমরা পাঞ্জাবের জয় দেখতে পেয়েছি। তো নিশ্চিত কিন্তু একটি ভালো টিমের একটা ভালো জয় আমরা দেখতে পেলাম। তো অবশ্যই গুজরাটের কথা বলে, তাদের টপ 3 ব্যর্থ হওয়ার ফলেই কিন্তু তাদের স্কোরবোর্ডে তেমন আহামরি তেমন রান কিন্তু পৌঁছাতে, মানে একটা স্কোরবোর্ডে ডিফেন্স করার মতো একটা রানে তারা পৌঁছাতে পারেনি। তো যাই হোক, অবশ্যই সেই ভুল ত্রুটি থেকে তারা রিকভার করবে, কেননা তাদের যে মিডল অর্ডার, যেমন সেখানে তারা গ্লেন ফিলিপসকে খেলিয়েছিল, সেও মোটামুটি ব্যর্থ। শাহরুখ খানও কিছু করতে পারেনি, তেওয়াটিয়া, রশিদ খান সকলেই কিন্তু তেমন আহামরি কিছু পারফরমেন্স দিতে পারেনি এই ম্যাচে। তো আমরা যদি ইডেন গার্ডেনে এবার কলকাতা এবং তোমার হায়দ্রাবাদের ম্যাচের কথা বলি, কেননা দুটো টিমে ইতিমধ্যে কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ খেলতে কিন্তু সেই ইডেন গার্ডেনে তারা নামতে চলেছে আগামী 2 তারিখ অর্থাৎ আগামীকাল। তো 2 তারিখ সন্ধ্যায় সেই ইডেন গার্ডেনের ম্যাচে দুই দলে ট্যাকটিক্যালি কী কিছু পরিবর্তন করবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকছে, কেননা দুই দলেরই বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট দুর্বল প্রথম ম্যাচে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। চলো হায়দ্রাবাদের কথা বলি, সেখানে তোমার অস্ট্রেলিয়ার যে টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স, তার অনুপস্থিতি এবং বোলিংটাকে কেমন করে সাজিয়েছিল সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে থাকছে। তো অবশ্যই হায়দ্রাবাদের বোলিং নিয়ে কিন্তু প্রথম ম্যাচে একটা খারাপ বোলিং পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম। অপরদিকে কলকাতারও কিন্তু বোলিং তেমন আহামরি নয়, কেননা তোমরা জানোই যে পাথিরানা কবে আসবে, এছাড়া তোমার হার্ষিদ রানার রিপ্লেসমেন্ট তেমন আহামরি পারফরমেন্স আমরা দেখতে পাইনি। শুধু একটু ভালো ফল বলতে গেলে কার্তিক ত্যাগীর বোলিংয়ে আমরা সবচেয়ে ভালো একটি স্কিল দেখতে পেয়েছি এবং ইডেনে কী হবে সেদিকে নজর থাকবে। কি হতে পারে হায়দ্রাবাদের, সেখানে তারা কি শিবম মাভিকে খেলাতে পারে? ক্যাপ্টেন কামিন্সও কিন্তু মোটামুটি অনুশীলনে ভালো দেখা গিয়েছে, ব্যাট বল উভয় ডিপার্টমেন্টে। তো কামিন্স কি কামব্যাক করতে পারে টিমে, সেদিকে প্রশ্ন থাকছে, কেননা কামিন্স এবং শিবম মাভি এ দুজন যদি দলে আসে সেক্ষেত্রে কিন্তু মাভির কিন্তু একটু ভালো গতি আছে এবং ইডেনে এর আগে কলকাতার হয়ে মাভি খেলছিল, সেই ইডেনটাকে সে ভালোভাবে চেনে। তো মাভি এবং প্যাট কামিন্স ফিরলে কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টটা একটু ভালো হবে। আরও যদি তারা বুদ্ধি করে লিয়াম লিভিংস্টনকে যদি তারা খেলায়, কেননা লিভিংস্টনের কিন্তু স্পিনটাও কিন্তু যথারীতি খুব কাজে দেয়। কেকেআরের বিপক্ষে কিন্তু লিভিংস্টন দুরন্ত স্পিন বোলিং করে এবং কেকেআর স্পিন খেলার মতো ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু অতটা স্ট্রং নয়। তো যাই হোক, এটিগুলো হায়দ্রাবাদের ট্যাকটিক্যালি কী পরিবর্তন করতে পারে। এবং কেকেআরের কথা বললে তোমরা যদি দেখো, কেকেআরের বোলাররা গত ম্যাচে যেহেতু মুম্বাই খেলা হয়েছিল, সেখানে মুম্বাইয়ের বোলাররাও কিন্তু মার খেয়েছে। মোটামুটি 10 বোল্ট মোটামুটি 9.5 ইকোনমিতে রান দিয়েছে। জসপ্রীত বুমরার কথা বললে সেও মোটামুটি 8.5 বা 8 ইকোনমিতে রান দিয়েছে। তো এই বিশ্বমানের বোলাররা যদি এই পারফরমেন্স করতে থাকে, তো সেক্ষেত্রে মুজর বানি আইপিএলের প্রথম ম্যাচ খেলেছে, সেও একটু নার্ভাস ছিল এবং কতটা কামব্যাক কতটা পারফরমেন্স দিতে পারবে প্রথম ম্যাচে সেদিকে নজর ছিল, কিন্তু ব্যর্থ বলা যাবে না একটা ম্যাচ দেখে। তো আমাদের অবশ্যই দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা মুজর বানিকেই দেখতে পাবো বলে আশা করছি, কিন্তু মেজর ম্যানেজমেন্ট চাইলে কিন্তু চেঞ্জ করতে পারে। কেননা তোমরা যদি দেখো, পেস বোলিংয়ে কিন্তু তেমন আহামরি তোমার কি বলবো রিজার্ভ বেঞ্চ কেকেআরের মধ্যে নেই। কাকেই খেলাবে এটা একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আকাশদীপ, হর্ষিদ রানা, তোমার পাথিরানা এবং মোস্তাফিজ তো চলে গিয়েছে। এই 4টি বড় নাম, 4টি কিন্তু টিম থেকে বাইরে। সো সেক্ষেত্রে আবারও মুজর বানিকেই ভরসা করতে হবে। তো দেখা যাক সেই মুজর বানি এবং ক্যামেরন গ্রিন যদি বল করতো, সেক্ষেত্রে মুজর বানি হয়তো রেস্ট দেওয়া যেত, কিন্তু ক্যামেরন গ্রিনও যেহেতু এখনও বল করার মতো হয়তো ফিটনেসে নেই। সো সেক্ষেত্রে মুজর বানিকে আমরা দেখতে পাবো এবং ইডেনে ভালো বল করবে এটা আমরা আশা রাখি। তো সেক্ষেত্রে কিন্তু ইডেনে সেই মুজর বানি এবং সেম টিমেই খেলতে নামবে এটা আমার মনে হয়, কারণ ব্যাটিং ডিপার্টমেন্ট তো তেমনভাবে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এবং বোলিং ডিপার্টমেন্টে চেঞ্জ করার মতো তেমন অপশন কেকেআরের কাছে কিন্তু তেমনটা নেই।
তো চলো সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকছে। ইডেনে ব্যাক টু ব্যাক 3টি ম্যাচ খেলবে কেকেআর, কেমন পারফরমেন্স দিতে পারে সেদিকে কিন্তু সকলের নজর থাকছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কোন টিমে কোন কোন চেঞ্জ হতে পারে। প্র্যাকটিক্যালি তোমাদের পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই বন্ধুরা।